ফেসবুক খুললে রাসেল ভাইপারের পর আবার একটি নতুন ট্রেন্ডিং প্রাণী সান্ডা। গত কয়েকদিন ধরে এই সান্ডাকে নিয়ে পোস্ট করে ভিডিও বানিয়ে অনেকেই মিলিয়ন মিলিয়ন ভিউজ এবং ফলোয়ার্স অর্জন করে ফেলেছে। আপনারাও কিন্তু ভাইরাল হওয়ার জন্য এই মস্ত বড় আরও একটি সুযোগ। অনেকেই জিবলি আর ট্রেন্ড ফলো করার মতো করে নতুন ট্রেন্ড ফলো করে কৃত্রিম উপায়ে সান্ডাকে হাতে ধরে পোস্ট করছে। যেহেতু ট্রেন্ডটি সবেমাত্র শুরু হয়েছে আর কয়েকদিনের মধ্যে হয়তো আপনার সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দেখতে পাবেন আপনার সমস্ত বন্ধুরা এই সান্ডাকে নিয়ে পোস্ট করে ফেলেছে। তাই সবার আগে আপনি কিভাবে নিজের ছবির সাথে এই সান্ডাকে নিয়ে এমন সব ছবি বানাতে পারবেন তা দেখানোর জন্য কোনো স্টুডিও সেটআপ ছাড়াই তড়িঘড়ি করে আমার আজকের এই ভিডিও। এখানে দেখাবো কিভাবে আপনি নিজের ছবির সাথে সান্ডাকে অ্যাড করতে পারবেন বা মিম পারপাস অন্য কারো ছবির সাথে সান্ডাকে অ্যাড করতে পারবেন, এবং আরও দেখাবো সান্ডাকে নিয়ে কিভাবে এ ধরনের শর্টসগুলি বানিয়ে পোস্ট করতে পারবেন। মনে রাখবেন এই ট্রেন্ডিং টপিকটি কিন্তু এই সবেমাত্র শুরু হয়েছে। ট্রেন্ডিং এর শুরুতেই যদি এভাবে ছবি বা ভিডিও বানিয়ে পোস্ট করেন তাহলে এই সুযোগে ভাইরাল হওয়ার চান্সেস কিন্তু অনেক বেশি। তো সান্ডার সাথে নিজের ছবিকে অ্যাড করার জন্য প্রথমেই চলে যাব আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করব ChatGPT। কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেব। এবার বলে রাখি, ইনস্টল করার পূর্বে এই ChatGPT-তে যে প্রম্পটটি অ্যাড করে বা যে প্রম্পটটি সাবমিট করে আপনি ইমেজটি জেনারেট করবেন, সেই প্রম্পটটি আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দিয়েছি। তো হোয়াটসঅ্যাপ চ্যানেলটি পেতে হলে প্রথমে স্ক্রিনে যে কিউআর কোডটি শো করছে ওটি আপনাকে স্ক্যান করতে হবে। তো প্রথমে আপনারা ওই কিউআর কোডটি স্ক্রিনশট করে নেবেন, দেন হোয়াটসঅ্যাপে চলে যাবেন। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, দেন সেটিংসে ক্লিক করবেন। এবার এখানে যে কিউআর কোডটি শো করছে ওখানে গিয়ে আপনারা স্ক্যান কোডে ক্লিক করবেন। এখান থেকে আপনারা আপনাদের গ্যালারি থেকে গিয়ে যে কিউআর কোডটি স্ক্রিনশট করেছেন সেই কিউআর কোডটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার সাথে সাথেই দেখবেন এখানে অটোমেটিক আমার যে অফিসিয়াল ডিজিটাল সানোর অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটি চলে আসবে। এবার স্ক্যান করার পূর্বে আপনাদের দেখিয়ে দিই, এখানে স্ক্যানের কিন্তু দুটো অপশান রয়েছে। তো এখানে প্রথমে যে কিউআর কোড স্ক্যানের অপশানটি রয়েছে এটাতে যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার স্ক্যান ইউপিআই কিউআর কোড শো করছে। এই কিউআর কোডে কিন্তু আপনারা ওই স্ক্রিনশট করা যে কিউআর কোডটি ওটি স্ক্যান করলে হবে না। তার জন্য আপনারা এখান থেকে ব্যাক করবেন, এখান থেকে গিয়ে থ্রি ডট মেনুতে ক্লিক করে সেটিংসে গিয়ে যে কিউআর কোডটি আছে দেন ওখানে গিয়ে স্ক্যান কোডে ক্লিক করে কিউআর কোডটি স্ক্যান করবেন। তাহলে দেখবেন অটোমেটিক আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটি রয়েছে সেটি চলে আসবে। দেন হোয়াটসঅ্যাপ চ্যানেলটি চলে আসলে এখানে দেখবেন আমি রিসেন্ট দুটো পোস্ট করেছি। তো রিসেন্ট পোস্ট থেকে আমি নিচের যে মহিক রঞ্জনের ছবির সাথে যে প্রম্পটটি দেওয়া রয়েছে ওই প্রম্পটটি আমি প্রথমে কপি করে নেব, দেন ChatGPT-তে চলে যাব। এবার ChatGPT যেহেতু আপনি ফার্স্ট টাইম ওপেন করছেন সেক্ষেত্রে ChatGPT-তে আপনার জিমেল দিয়ে প্রথমে ChatGPT-কে লগ ইন করতে হবে। ফার্স্ট ওপেন করার পর কন্টিনিউ করবেন, দেন সাইন আপে ক্লিক করবেন। এবার আপনার এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনার যে কাঙ্ক্ষিত জিমেলগুলি রয়েছে সেই জিমেলগুলি এখানে শো করবে। আপনি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন, দেন অটোমেটিক আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে এই ChatGPT-টি লগ ইন হয়ে যাবে। এবার এখানে আপনি যে ইমেজটি দিয়ে সান্ডাকে অ্যাড করতে চাইছেন সেই ইমেজটি সিলেক্ট করবেন। আমি এখানে মহিক রঞ্জনের একটি ছবিতে সান্ডাকে অ্যাড করতে চাইছি, সেক্ষেত্রে আমি আমার গ্যালারি থেকে মহিক রঞ্জনের ছবিটি সিলেক্ট করব। দেন ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি ওখান থেকে যে প্রম্পটটি কপি করে নিয়ে আসলাম হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে, আপনারাও সেমভাবে হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে প্রম্পটটি প্রথমে কপি করে নেবেন, দেন এখানে পেস্ট করবেন। প্রথমে ছবিটি সিলেক্ট করবেন, তারপর প্রম্পটটি পেস্ট করবেন। প্রম্পটে এখানে লেখা আছে মূল ছবিটি ব্যবহার করে বাস্তবসম্মতভাবে ব্যক্তিটির হাতে একটি কাঁটাযুক্ত লেজযুক্ত টিকটিকি রাখুন যেন তিনি স্বাভাবিকভাবে এটি ধরে আছেন। টিকটিকিটি সমানুপাতিক হওয়া উচিত এবং দৃশ্যের আলো এবং ছায়ার সাথে ভালোভাবে মিশে যাওয়া উচিত। ব্যক্তির মুখ বা মুখের বৈশিষ্ট্য ও ব্যক্তি ত্বকের রং বা মাথার কোনো অংশ পরিবর্তন করবেন না। মুখটি মূল ছবিতে যেমন আছে ঠিক তেমনই থাকতে হবে। টিকটিকিটিকে বাস্তবসম্মতভাবে স্থাপন করার জন্য কেবল হাতের অংশটি পরিবর্তন করুন। আপনারা এই প্রম্পটটি সেমভাবে লিখতেও পারেন বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে গিয়ে কপি করে নেবেন, দেন এখানে এসে পেস্ট করবেন। এবার সাবমিটে ক্লিক করবেন, দেন কিছুক্ষণ ওয়েট করতে হবে। দীর্ঘ 1-2 মিনিট ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আমাদের মহিক রঞ্জন বাবু সান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে। খুব হাসি মুখে সান্ডা নিয়ে দাঁড়িয়ে আছেন ইনি। যদিও মহিক রঞ্জনের ফেসের সঙ্গে এই এআই জেনারেটেড ফেসের কিছুটা চেঞ্জেস রয়েছে, এর মুখটা অনেকটা মিলছে না। তো এটা আমরা পিক্সল্যাব দিয়ে এই মুখটা ঠিক করতে পারি বা এই ফেসটা ঠিক করতে পারি। পিক্সল্যাব দিয়ে আগের মুখটাকে এই মুখের ওপর নিয়ে এসে ওভারলে করে দিলে এই মুখটি বা ফেসের প্রবলেমটি ঠিক হয়ে যাবে।
তো এখানে সান্ডা সান্ডা ওয়ার্ডটি বারবার আমাদের শুনতে হচ্ছে। আমরা অনেকে হয়তো জানি না যে সান্ডা কি বা কেন এই সান্ডা নিয়ে এই টপিকটি এত ট্রেন্ডিংয়ে। তো এই নিয়ে আমি পরবর্তীতে আরো একটি ভিডিও বানাবো, সান্ডা কি বা কেনই একে নিয়ে এত ট্রোল এত মিমস তৈরি হচ্ছে। তো এই ব্যাপারে আরো ডিটেলসে জানতে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করুন ডিজিটাল শানু টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে। তো এবার আমরা পরবর্তী আরো একটি ইমেজ জেনারেট করব। এখানে আমি আমার নিজেরই একটি ইমেজ জেনারেট করে দেখাবো। তো তার জন্যই আবার হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে যাব। সেখান থেকে আমার যে ইমেজটির সাথে যে প্রম্পটটি ইউজ করেছিলাম সেই প্রম্পটটিকে প্রথমে কপি করব। এক্ষেত্রে আপনারা নিজের ইমেজ সিলেক্ট করবেন। আপনারা নিজের কোনো একটি ইমেজ এখানে সিলেক্ট করবেন। আমি এখানে আমার একটি ইমেজ যে ইমেজটিতে আগে করেছিলাম সেম ইমেজটি এখানে সিলেক্ট করছি। এবার প্রম্পটটি পেস্ট করছি। এই প্রম্পটেও সেম সেন্টেন্সগুলি লেখা রয়েছে, কিছু সেন্টেন্স চেঞ্জেস রয়েছে। তো দেখুন এখানে লেখা রয়েছে যে আমার এই ছবিটি ব্যবহার করে বাস্তবসম্মতভাবে আমার হাতে একটি কাঁটাযুক্ত লেজযুক্ত টিকটিকি রাখুন যেন আমি স্বাভাবিকভাবে এটি ধরে আছি। টিকটিকিটি সমানুপাতিক হওয়া উচিত এবং দৃশ্যের আলো এবং ছায়ার সাথে ভালোভাবে মিশে যাওয়া উচিত। আমার মুখের বৈশিষ্ট্য ওই ব্যক্তি ত্বকের রং বা মাথার কোনো অংশ পরিবর্তন করবেন না। মুখটি মূল ছবিতে যেমন আছে ঠিক তেমনই থাকতে হবে। টিকটিকিটিকে বাস্তবসম্মতভাবে স্থাপন করার জন্য কেবল হাতের অংশটি পরিবর্তন করুন আর ছবিটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করুন যেন আমি মরুভূমিতে দাঁড়িয়ে রয়েছি। তো দেখা যাক, সাবমিট করলাম। এবার সেম আবারও 1-2 মিনিট ওয়েট করতে হবে। আমি ভিডিওটি কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন চ্যাটজিপিটি এখানে একটি আমাকে ইমেজ জেনারেট করে দিয়েছে। এখানে আমার ইমেজটিতে আমাকে পাঞ্জাবি এবং টুপি পরিয়ে দিয়েছে। জানি না কেন এই প্রম্পটটি এভাবে নিল, যদিও আমি এখানে কোথাও মেনশন করিনি যে আমার ড্রেসটি চেঞ্জ করতে হবে বা আমার ড্রেসে পাঞ্জাবি টুপি ইউজ করতে হবে। জানি না কেন এই প্রম্পটটি নিল। তো দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা, মুখের ম্যাচটা অনেকটাই হয়েছে, কিছুটা এর মধ্যে হয়নি। তো এটা এডিটিং করলে পিক্সল্যাব থেকে বা কম্পিউটার থেকে করলে আরও বেটার হয়ে যাবে। যদি আপনারা পিক্সল্যাব থেকে করেন, পিক্সল্যাব থেকেও মুখটা আগের মুখটাকে নিয়ে এসে এই ফেসটার উপরে বসালে ওভারলে করে করলে হয়ে যাবে। তো জানি না এখানে প্রম্পটটি কেন এতটা মিসম্যাচ হলো। তো ভালো লাগছে, মোটামুটি আমার হাতে সান্ডা রয়েছে, ট্রেন্ডিং সেই প্রাণী। তো এবার এই সান্ডাকে ধরে থাকা ইমেজটিকে আমি প্রথমে সেভ করে নেব। এই ইমেজটিকে আমি পরবর্তীতে ভিডিও আকারে কনভার্ট করে দেখাবো। তো প্রথমে ইমেজটি সেভ করে নিলাম। ইমেজটি সেভ করার পর প্রথমেই চলে যাবেন আপনারা গুগল ক্রোম ব্রাউজারে। সেমভাবে আপনাদেরও যে ইমেজটি জেনারেট হবে সেই ইমেজটি সেভ করে নেন প্রথমে, তারপরে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে বা গুগলেও যেতে পারেন। সেখানে গিয়ে সার্চ করবেন পিক্সভার্স এআই, দেন ফার্স্ট ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। এবার এখানে কিছু ফ্রি ক্রেডিট থাকে, এখানে আপনারা আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন না। আপনারা হয়তো পার ডে 2টা বা 5টা ভিডিও মেবি জেনারেট করতে পারবেন। তো এর জন্য প্রথমে আপনারা লগ ইন করে নেবেন। সেম চ্যাটজিপিটির মতো এখানেও আপনার জিমেল দিয়ে লগ ইন করলে হয়ে যাবে। তো লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস হবে। তো এখানে আপনারা ফার্স্ট যে ইমেজ অর টেক্সট বলে যে অপশনটি রয়েছে, এই অপশনটিতে সিলেক্ট থাকা অবস্থায় আপনারা এখানে আপনাদের যে ইমেজটি ডাউনলোড করলেন সেই ইমেজটি প্রথমে সিলেক্ট করে নেবেন। এখানে আমি আমার ইমেজটি সিলেক্ট করে ডান করে দিলাম। এবার এখানে প্রম্পটের জায়গায় আপনারা লিখবেন দ্য পারসন ইন দ্য পিকচার ইজ পেটিং দ্য অ্যানিম্যাল ইন হিজ হ্যান্ড, এবং এখানে আরও একটি সেন্টেন্স লিখে দেবেন ইমেজ সাইজ ইজ 9:16, দেন ক্রিয়েটে ক্লিক করবেন। এবার কিছুক্ষণ ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পরই দেখতে পাবেন আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি জেনারেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটি জেনারেট হয়ে গেছে। তো এখানে আমি ইমেজটির উপর ক্লিক করব। ক্লিক করলে এখানে 5 সেকেন্ডের ভিডিওটি শো করবে। দেখতে পাচ্ছেন আমি এখানে সান্ডার গায়ে হাত বোলাচ্ছি, সান্ডা কেমন মাথা নাড়াচ্ছে, ছটফট করছে। তো এই ভিডিওটিকে আপনারা যদি 5 সেকেন্ডের ভিডিওটিকে যদি আপনারা স্লো মোশন করে 10 সেকেন্ড করে দেন, তাহলে আপনারা শর্টস আকারে আরামসে আপলোড করতে পারেন ফেসবুক বা ইউটিউবে। তো এখানে আমি আমার নিজের ছবির সঙ্গে সান্ডাকে অ্যাড করেছি। এখানে আপনারা কোনো ট্রেন্ডিং পার্সনের ছবিকে সান্ডার সঙ্গে অ্যাড করতে পারেন বা কোনো ডুয়েট ছবিকে সান্ডার সঙ্গে অ্যাড করতে পারেন। সেম প্রম্পট দিয়ে সেম যেখানে পার্সন একজন দেওয়া আছে সেখানে সেম পার্সনের জায়গায় পার্সনটা চেঞ্জ করে দিলেই হবে। বাকি সেম প্রম্পট দিয়ে আপনারা ডুয়েট ছবি জেনারেট করতে পারেন বা আপনার নিজেদের সিঙ্গেল ছবিও সেম প্রম্পট দিয়ে জেনারেট করতে পারেন। এবং এখানে ছবিটি জেনারেট করার পর পিক্সভার্সে এসে জাস্ট এখানে প্রম্পট লিখবেন যে ছবিতে থাকা ব্যক্তিগুলি হাতে থাকা প্রাণীটির মাথায় হাত বোলাচ্ছে বা আদর করছে, এরকম টাইপ কোনো কিছু প্রম্পট দিলেই ভিডিওটি জেনারেট হয়ে যাবে। এবং এই ধরনের ভিডিওগুলো খুবই ভাইরাল হচ্ছে। এই ট্রেন্ডিংয়ের এই সুযোগে আপনারা যান, এই সেমভাবে ইমেজ জেনারেট করুন এবং আপলোড করতে থাকুন। এবং পরবর্তীতে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন ডিজিটাল শানু টেক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও দিয়ে, ততক্ষণ পর্যন্ত টিল দেন টেক কেয়ার।